বিজয়গড় থেকে প্রাঞ্জল। সেদিনকে লং ড্রাইভে বেরিয়েছি, হঠাৎ মাঝপথে ব্রেক ফেল, সামনে দিকে একটা উঁচু বিশাল কালো দেওয়াল, গিয়ে মারলাম ধাক্কা। তোমার জানেন ধাক্কা লাগলো না, সোজা ওপারে চলে গেলাম। ওপারে গিয়ে তো আমার চক্ষু ছানা বড়া, ও বাবাই কোথায় আসলাম, এ তো পুরো চাঁদের হাট, কে নেই। এবার এক অভিনব গেট টুগেদার, পিকনিক বলতে পারেন। ঢুকতেই দেখি অমিতাভ বচ্চন তার বৌমা ঐশ্বর্য রায়ের সঙ্গে বল ড্যান্স করছে। পেছন থেকে ধর্মেন্দ্র আসলো, জয় মাদাম তুসোর মিউজিয়ামে পাশাপাশি দাঁড়িয়ে যা যা করিস কর, কিন্তু এখানে পাবলিকলি করতে যাস না, হেভি কেস খাবি, কিন্তু হেভি কেস খাবি। আর যদি করতেই হয় তাহলে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল আর ডাউন ক্যানিং লোকালে উঠে কর, ভালো পাবলিক রিয়াকশন পাবি। আচ্ছা, আমরা সবাই জানি ডোপিং মানে কি। ডোপিং একটা এমন জিনিস যেটা করলে পারফরমেন্স লেভেলটা বেড়ে যায়। তো আমাদের একটা টালিগঞ্জের বিখ্যাত নায়ককে ডোপিং করে ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ তার মুখোমুখি আমার সাথে দেখা হয়েছে, সে আমাকে কিছু না বলে একটা কথাই বললো, বিশ্বাস করো মায়েরা, আমি ডাকাতি করিনি, আমি তোমাকে জাপটে ধরে বলছি আমি ডাকাতি করিনি, বিশ্বাস করো মায়েরা। আমি কি এগিয়ে গিয়ে দেখছি যুধিষ্ঠিরকে দ্রোণাচার্য নীল ডাউন করিয়ে রেখেছে। উনি একটা কাগজের মধ্যে ক্রমাগত লিখে যাচ্ছে, আর করবো না ইতি গজ, আর করবো না ইতি গজ, আর করবো না ইতি গজ। এখন কি হয়েছে, ওই দেখো মহাভারতে ইতি গজটা আস্তে আস্তে বলেছিলাম, উনি আমাকে এই ভারতে শাস্তি দিচ্ছে, 5000 বার লিখতে দিয়েছে একটা খাতার মধ্যে। আমি একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি এটা ঘোড়ার রেস হচ্ছে। কন্টেস্টেন্ট কারা? ছত্রপতি শিবাজি, সুভাষচন্দ্র বসু, রানা প্রতাপ, অরণ্যদেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। জাস্ট রেস স্টার্ট হবে এমন সময় গৌতম চট্টোপাধ্যায় দৌড়ে এসছে, সে বলছে এ রেস হবে না। সবাই বলছে কেন? বলে এদের একটা ঘোড়া নিজেদের ঘোড়া না, আমার মোহিনীর ঘোড়াগুলোকে ঝেড়ে নিয়ে চলে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বেশি আশাবাদী মানুষটাকে? বলুন তো কে খুব আশাবাদী? বল না রে বাবা। একে হাঙ্গেল। বলুন কেন? কেন? ওরকম স্বর্গ ছুঁই ছুঁই বয়স, 16 সিনেমাতে বলছে এ ভগবান मुझे और 2-3 बच्चे क्यों नहीं दिए भगवान, और 2-3 बच्चे क्यों नहीं दिए। স্বর্গ ছুঁই ছুঁই বয়স। তো এই একে হাঙ্গেল আর পিতামহ ব্রহ্মার মধ্যে তুমুল তর্ক লেগেছে, বিষয় কার বয়স বেশি। লাস্টে ভগবান নেমে এসে বলছে ব্রহ্মা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, হাঙ্গেল আমার থেকে মাত্র 2 দিনের ছোট, তুমি কিন্তু কথা বলতে পারবে না এখানে, জাস্ট কিপ কোয়াইট। ঝগড়া কিন্তু এখানে থেমে নেই, না ঝগড়া চলছে। এবার কাদের মধ্যে ঝগড়া চলছে? বেণীমাধব শীল আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বেণীমাধব শীল বলছে, আচ্ছা অক্টোবর মাস, শীতকাল, ভোরবেলা রেডিওতে পাঁচালি পড়বে, তুমি কি প্রমাণ করতে চাও বলো তো? কি প্রমাণ করতে চাও? তোমার কি মনে হয় তোমার এই ব্রডকাস্টের আরআরপিটা কি খুব ভালো? কেউ কিন্তু লাইভ শোনে না, সব ঘুম থেকে ওঠে চলো তো রেডিওটা, সব রেকর্ডের ভার্সন শুনে। চুপ কর, তুই কি জানিস আমি হচ্ছে একমাত্র আরজের ওল্ডেস্ট ভার্সন, আমার নাম হচ্ছে আরজে ভদ্র। চুপ কর ভদ্র। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বেণীমাধব তোর বাড়িতে কি আছে রে, কি আছে? সবাই খালি বলে বেণীমাধব বেণীমাধব, তোমার বাড়ি যাবো। কি লুকিয়ে রেখেছিস আমাকে বল, কি লুকিয়ে রেখেছিস তুই? সে কবে লোপামুদ্রা মিত্র একবার বললো বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাবো, তারপর থেকে তুই বাড়ির মেন গেটটাকে খোলা রাখলি, একটা দাঁড়ানো রাখলি না, দেখবি ও কিছুদিন পরে ওই গাইছে আবার বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি চলে গেছি, বেণীমাধব বেণীমাধব। পরের লাইনটা ভুলে গেছি। আটটু এগিয়ে গেলাম, দেখছি শক্তি চট্টোপাধ্যায় লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অবনী মাঠে ঘাটে কোথাও আছো? অবনী মাঠে ঘাটে কোথাও আছো? পাশ থেকে এক ভদ্রলোক বলছে, দাদু কি করছেন, আপনার কবিতার লাইন আপনি ভুলে গেছেন, ওটা তো হবে আবুনি বাড়ি আছো? না বাবা, এলাকার সব বাড়িতে খুঁজেছি, ও কোথাও নেই বাবা, ও কোথাও নেই। তা আপনি আপনার নেক্সট কবিতাটা কি করবেন? আমি ভাবছি আমার নেক্সট কবিতাটা কাগজে ছাপাবো, অবনীর ছবি দিয়ে লিখবো, অবনী তুমি কি দেশে আছো? যদি থাকো প্লিজ বাড়ি ফিরে এসো, আমরা অপেক্ষায় আছি। তারপর তারপর একটা বিশাল বড় গ্যাপ, তারপর একদিন অবনী বাড়ি ফিরে আসবে, তারপর তারপর আমি আবার বলবো, অবনী তুমি কি বাড়ি আছো? একদম শেষ শেষ দোরগোড়ায় চলে এসেছি, এসে দেখছি আমাদের টলিউডের পেশিবহুল নায়ক দেবকে বেঁধে রেখেছে শ্রী চৈতন্য দেব। মানে উনি বাঁধেননি, ওনার জগাইয়ের মাথায় বেঁধে রেখেছে।
পাশে দাঁড়িয়ে আছে চৈতন্যদেব, পাশে শুভশ্রী দাঁড়িয়ে আছে অপরাধী মুখ করে। চৈতন্যদেব শুভশ্রীকে বলছে, जब तक तेरी पैर चलेगी तब तक इसका सांस चलेगा। सॉरी, जब तक तेरी पैर चलेगी तब तक तेरा सांस चलेगा। বলবো যে কৃষ্ণরাধা ডিস্কো রেখে পরে ডান্স আমি করলে বিলাপ। এবার দেখ তোর নায়িকার সঙ্গে আমি নাচ করবো, বাজাও। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, আহা মনের মাঝে জাগালো আরো আরো চাওয়া। বলো। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনের মাঝে জাগালো আরো আরো চাওয়া। মানে না মানে না এই মন মানে না, মানে না মানে না এই মন মানে না। সাধু সাধু পরন্দা খুব ভালো লাগে, ভেরি গুড। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, क्या ওয়েল ডান প্রাঞ্জল, সত্যি। শ্রীরেখা এক্সেলেন্ট, কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা পারফরমেন্স, থ্যাংক ইউ। সাধুক লুক দেওয়া রনিদা শেষ পাতের রাজভোগ সব কটা ভালো। অসাধারণ। দেব, তোমার পার্সোনাল লাইফে উঁকি ঝুঁকি মাটা শুধু আমার একা স্বভাব নয়। এটাই বলবো কি বিং অ্যান অ্যাক্টর 5 মিনিট স্টেজে থাকা অ্যান্ড একা বকা নট এ ম্যাটার অফ জোক। মানে তুমি সারাক্ষণ, মানে আই থিঙ্ক সবচেয়ে লম্বা অ্যাক্ট ছিল ওনার। সারাক্ষণ তুমি বলে গেছো, প্রত্যেকটা জোক এত সুন্দর ছিল, আমরা এক ফোঁটাও বোর হইনি। এক কথা বলবো, সিম্পলি হিলেরিয়াস। বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে তোমার প্রত্যেকটা জোক সবচেয়ে ভালো। ম্যাম আই থিঙ্ক লাস্টটা তো আরও ভালো, আনএক্সপেক্টেড, বাট অসম্ভব ভালো হয়েছে লাস্টটা। কেপ ইট আপ, ইউ জাস্ট সিম্পলি রক। ওয়েল ডান প্রাঞ্জল, থ্যাংক ইউ সো মাচ। Mira que